নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে অনেক দিন পর আমার একটা শ্যুটের জন্য ডেট পড়েছে, তো সেই উদ্দেশ্যেই বেরোচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করি। আর এই লং ব্লগটা শেয়ার করার আরও একটা কারণ রয়েছে। সামনেই সরস্বতী পুজো আসছে, আর আমরা সবাই সরস্বতী পুজোয় কীভাবে সাজবো সেটা হয়তো আমরা সব মেয়েরাই অনেক আগে থেকে প্ল্যান করি। তো আজকে যা যা লুক হবে আমার শ্যুটে সব সরস্বতী পুজো স্পেশাল। তো আমি ভাবলাম এই লং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে সেই লুকগুলো যখন আমি ক্রিয়েট করব তো তোমাদের একটা আইডিয়া হবে বা বুঝতে পারো যে এভাবে সাজতে পারো। সবাই সবার মতো করে সাজবে, কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে আমি যে লুকগুলো ক্রিয়েট করব সেগুলোই জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা আমি শেয়ার করছি। তো আশা করি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। সরস্বতী পুজো মানেই হলুদ কালার, হলুদ রঙের শাড়ি। তো আজকেও প্রায় বেশ অনেক কটাই হলুদ রঙের শাড়ি রয়েছে, কিন্তু হলুদ পরেও মানে আমরা রোজ রোজ মানে প্রতি বছর হলুদ পরে পরে হয় না যে আর হলুদ ভালো লাগছে না, বাট কালারটা সেম রেখেও একটু জুয়েলারি চেঞ্জ করে অন্যরকমভাবে আমরা কিভাবে সাজতে পারি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আশা করি ভালো লাগবে। এই যে আমি আর পিঙ্কি একেবারে রেডি হয়ে গেছি, এইবার শুধু অনলাইনে টিকিটটা কাটবো আর তারপরই বেরিয়ে পড়বো। এখানে আমাদের দুটো বড় বড় জাম্বো সাইজের ব্যাগ রেডি হয়ে গেছে। এত জিনিসপত্র মানে সবগুলো নিয়ে ওখানে পৌঁছানোটা সত্যি একটা ডিফিকাল্ট, মানে ব্যাগ এত ভারী হয়ে যায়। আর দুটো ব্যাগ ভর্তি করে সব নেওয়ার পরেও মনে হচ্ছে যেন আরও একটা ব্যাগ হলে ভালো হতো। মানে এটাই মেয়েদের সমস্যা, যে এত সাজগোজের জিনিস হয়ে যায় যে সেগুলো, আর প্রত্যেকটা জিনিস তো আলাদা আলাদা করে বক্সে ক্যারি করতে হয়, কারণ সব এদিক ওদিক হয়ে গেলে ভীষণ এলোমেলো হয়ে যায়। তো সেই কারণে আলাদা আলাদা বক্সে ক্যারি করতে হয় বলে বক্সগুলোর জন্য আরও একটা ব্যাগের দরকার হয়। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। রোজ সকালে ভাবি ঘুম থেকে উঠবো, বাট কোনোদিনও ওঠা হয় না, ঠিক আছে? ওই উঠতে 8:30, 9টা, 9:30 কোনো সময় বেজে যায়। আর রোজই মনে হয় যে অজুহাত দিই, নিজেই নিজেকে অজুহাত দিই যে খুব ঠান্ডা, ওই কারণে উঠতে পারছি না। বাট আজকে উঠে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ওঠাটা খুব একটা কষ্টকর নয়। উঠে একবার খাট থেকে উঠে গেলেই হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, যদি উঠে তুই ঠান্ডা জলটা গায়ে ঢেলে ফেলিস, স্নানটা করে নিলেই না একেবারে আর ঠান্ডা লাগে না। সেটা আজকে বুঝলাম। আর অজুহাত দেবো না, এবার আমি সকালে ওঠার চেষ্টা করব। এই যে আমরা ইছাপুর নেমে গেছি, এখন যাচ্ছি এখান থেকে টোটো করে লোকেশনে পৌঁছবো। আজকে না কেমন জানি একটা মানে মাঝে মধ্যে খুব লেজি ফিল করছি, গিয়ে একটা মানে কড়া করে কফি খেতে হবে, তারপর মানে সেই এনার্জিটা আর কি ফিরে পাবো। চলো যাই। প্রায় অনেক দিন পর আবার ইছাপুরে আসলাম। স্টেশনটা না খুব ফাঁকা ফাঁকা, মানে আমাদের সোদপুরে যেরকম আর কি সবসময় একটা গম 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 করছে, লোকজন প্রচুর, এখানে অতটাও নয়। আর সন্ধ্যা 6টার পর তো আরোই লোকজন কম থাকে। হ্যাঁ হ্যাঁ, তো চলো যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। ব্যাস, টোটোটাও পেয়ে গেলাম টাইম মতো, মানে আমাদের 10:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো একদম। এই যে আমরা পৌঁছে গেছি, আর এখানে সমস্ত জিনিসপত্রগুলো কেমন এলোমেলো করে সাজিয়ে ফেলেছি। এখন রেডি হব। তুই যেখানেই যাস তোর ওই খাতা আর পেনটা কি খুব ম্যান্ডেটারি, মানে যেখানেই যাবে একটা খাতা পেন নিয়ে এসে হাজির করবে। চলো ঝটপট রেডি হওয়া যাক। ব্যাকগ্রাউন্ডটা এই ফুলগুলো কি সাজিয়েছে মনে হয় নতুন, ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগছে। ঝটপট আগে রেডি হই। শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছি অলমোস্ট, কিন্তু সেফটি পিনটা কোথায় রাখলাম? হায় ভগবান, একটাই নিয়ে এসেছি, সেফটি পিন খুঁজে পাচ্ছি। হ্যাঁ, একটাই সেফটি পিন আমার কাছে ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আমি ওই সেফটি পিনটাও খুঁজে পাচ্ছি না। এরকমই হয়, মানে যখন তোমার কাছে লিমিটেড জিনিসপত্র থাকবে দেখবে সেটাই দরকার, কিন্তু সেটা তুমি খুঁজে পাচ্ছ না। যাই হোক, ওই সাইড ক্লিপগুলো হয় না, ওটা দিয়েই ম্যানেজটা করলাম। এক হাতে ফোন ধরা, এক হাতে মেকআপ করা। আমার কাছে একটা ছোট ট্রাইপড কিনতে হবে, নইলে এইভাবে রেডি হওয়া ভীষণ সমস্যা। মানে আমি ভ্লগও করতে চাই, আমি শ্যুটও করতে চাই, আমি সব একসাথে করতে চাই। বাট ঠিক আছে, আমি তোমাদের সাথেও প্রত্যেক দিনের আমার লাইফে যা যা ঘটছে সেগুলো শেয়ার করতে চাই, দ্যাটস ওয়াই। আর কোনো কিছু করতে গেলে একটু তো স্ট্রাগল করতেই হবে।
দ্যাটস সো বেসিক। দাঁড়াও একটু স্মোকি আইটা করে আসি, তারপর কথা হচ্ছে। কারণ স্মোকি আইসটা আমি ওরকম ক্যামেরা ধরে ধরে করতে পারবো না, ওটা এমনিই আমি সবে নতুন শিখেছি, ঠিক করে করতে পারি না। সব মেকআপের তুলনায় আমার মনে হয় আই মেকআপটা সবচেয়ে কঠিন। এই চোখের ওপরে এতক্ষণ ধরে এরম 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 করাটা না, আমি তো তাও অল্প একটু পারি, মানে যারা একদম প্রফেশনাল, খুবই আর্টিস্টিক হাত না থাকলে এগুলো পসিবল না। ব্যাস ফাইনালি আমার আই মেকআপটা রেডি, আর আমি চোখ বন্ধ করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কি করেছি। আমি জানি না কতটা ভালো লাগছে, তবে আমার মনে হচ্ছে এই শাড়ির সাথে এরকম একটু স্মোকি আইজই বেশি ভালো লাগতো। তো পুরো মেকআপটা কমপ্লিট করার পর আশা করি বেশি ভালো করে বুঝতে পারবে। শাড়িটা হচ্ছে এটা, এইটা ভুবনেশ্বর থেকে আমি কিনেছিলাম। ভুবনেশ্বর থেকে কিনেছিলাম। ভীষণ সুন্দর একটা পাল, ইউনিক একটা পিস, আমার ভীষণ পছন্দের। এটার সাথে ভীষণ ভালো লাগছে। আমি বলছি চুলটা খোলাই রাখবো, দেখছি কি করি। দাঁড়া ফাইনাল লুকটা, চলো আগে রেডি হই ফটফট। দাঁড়া তুই অন কর, ব্লগটা থাক, এটা রাখি। পাল পাল ভালো লাগছে না? কানেরটা কিছু রাখবো, একটা ছোট্ট মতো তো কিছু থাকলেই ভালো লাগবে। পেয়েছিস? ক্লিপ দেবো আমি? আমার হাতে দিয়ে দে না, তাহলে আমি এক এক করে দিতে পারি তোকে। আমি শুধু মাঝে মধ্যে ভাবি যে তোরা না থাকলে আমার কি হতো। না হয়তো খোপা একাই করে ফেলতে পারতাম, কিন্তু হ্যাঁ তোর লাগে না 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 12টা না বেজে যায় ভগবান। কিছু কিছু জুয়েলারি হয় না যেগুলো তোর খুব মনের কাছের, মানে যেগুলো তোর মানে ভীষণ স্মৃতি মানে থাকে সেই জুয়েলারি বা সেই শাড়ির সাথে বা সেই অনেক সময় জুতোর সাথে। তো আমার ক্ষেত্রে এই জুয়েলারিটার সাথে অনেক স্মৃতি রয়েছে এবং সেগুলো খুব ভালো স্মৃতি। আমি যখন এই জুয়েলারিটা দেখি আমার সেই পার্টিকুলার দিনটার কথা মনে পড়ে যায়, যেটা ভীষণ ভালো লাগে। দেখো আজকে আমি তোমাদের সাথে এই লুকগুলো শেয়ার করছি, এটাতে কিন্তু তোমরাও কিন্তু এরকম টাইপের লুক করতে পারো, যেটা আমি প্রথমেই ব্লগের শুরুতে বললাম যে এটা একটা মানে আজকে অনেকগুলো লুক ক্রিয়েট করবো, তো এইগুলো থেকেই তোমরা একটু একটু করে আইডিয়াস পেতে পারো যে কীভাবে কীভাবে সাজলে সরস্বতী পুজো ভীষণ সুন্দর লাগবে, ভালো লাগবে। একটা শাড়ির শ্যুট ডান, রেডি হতেই বেশি সময় লাগে, শ্যুটটা করতে অতখানি সময় লাগে না। এই শাড়িটার শ্যুটটা হয়ে গেছে, আর এই লুকটা আমার ভীষণ ভালো লেগেছে, একটা স্মোকি আইস, তার সাথে এই পার্ল নেক পিস, খুব ভালো লাগছে। আর এই দিকে এই মেয়েটা বসে পড়াশোনা করছে, আমাকে একটা দে। অনেকদিন পর ক্রিম বিস্কুট খাচ্ছি। এই যে এটা আমার হচ্ছে সেকেন্ড লুক, এটা একটু একটা সাবেকি লুক আমি রেখেছি, একদম গোল্ডেন জুয়েলারি দিয়ে। আমি আজকে হাতে যে বালাটা পরেছি, গলায় যেটা পরেছি, দুটোই মায়ের, শুধু কানেরটা আমার। মায়েদের কাছে এরকম সাবেকি জুয়েলারির কালেকশন থাকে, আমার কাছে প্রচুর জুয়েলারি আছে, বাট কিছু কিছু জুয়েলারি মায়ের কাছেই থাকে, সেগুলো মায়ের থেকেই আমি নিই। এই হচ্ছে ফাইনাল লুক। দাঁড়াও আয়নাতে তোমাদেরকে দেখাই। এই যে শাড়িটা ভীষণ কমফোর্টেবল, সফট, একদম ডেইলি ওয়্যার শাড়ি একটা।
লুক চলছে। তোমরা জানিও কমেন্ট করে যে কোন লুকটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো। এখনও অনেক অনেক শাড়ি পরতে হবে যদিও। যাই হোক, এটা একটা ইয়েলো, একদম পুরো ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি। দাঁড়াও, এখানে লাইটে বেশি ভালো বুঝতে পারবে। এই যে পুরো একটা ইয়েলো কালারের কন্ট্রাস্টে আমি একটা পিঙ্ক ব্লাউজ রেখেছি। হোপফুলি ভালো লাগছে। এই যে বাবা, রিং লাইটটা চলছে বলে খুব একটা বোঝা যাচ্ছে না। দাঁড়াও, রিং লাইটটা অফ করি। আচ্ছা, এটা ও এই তো বাবারি, হ্যাঁ একটু হালকা। এই যে এই হচ্ছে পুরো শাড়িটা। দাঁড়াও জুম করি। এটা হচ্ছে আমার 3 নম্বর লুক। শাড়িটা একদম সিম্পল, এরকম ফ্লোরাল প্রিন্ট করা আছে, কন্ট্রাস্টে পিঙ্ক ব্লাউজের সাথে। আশা করি ভালো লাগছে। এই ইয়ার চেনটা বেশ ভালো, কিনে লাভ হয়েছে, সব কিছুর সাথে বেশ সুন্দরভাবে চলে যায়। এই হেয়ারস্টাইলটা এটাই থাক নাকি? এটাই তো ভালো লাগে না। হ্যাঁ, মানে এই ইয়ার চেন পরলে চুলটা খোলা রাখলেই বেশি ভালো লাগে। খিদে পেয়েছে তোর? চল আগে খেয়ে নি, তারপর পরেরগুলো শুরু হবে। আমি তো বুঝতে পারছি না যে আজকে লাইভে আমি কি বলবো, কিন্তু আমার মনে হচ্ছে আমি হয়ে যাবে। আমি দেখেছি অনেক লাইভ, মানে হ্যাঁ আমি দেখেছি লাইভ। চল আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর দেখছি। এইবার আমি লাইভের জন্য রেডি হয়ে গেছি। প্রথমবার আমি কোনো ফেসবুক পেজের হয়ে লাইভ আসছি। আমার নিজের একটু নার্ভাসনেস লাগছে, আবার মনে হচ্ছে ঠিক আছে করে ফেলবো। সব কিছুই জীবনে নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখো, কথা বলতে তো আমার ভালোই লাগে, তবে লাইভটা তো একদম ডিরেক্ট, আমাকে মানুষ সাথে সাথেই দেখছে, তো ওটা একটু নার্ভাসনেস কাজ করছে। তবে হোপফুলি ঠিক আছে, মানে আমি করে ফেলবো বলে আমার মনে হচ্ছে। জানি না, দেখা যাক কতটা কি করতে পারি। একটু নার্ভাসনেস লাগছে, আবার তার সাথে সাথে খুশিও হচ্ছে, কারণ প্রথমবার আমি লাইভ করছি। তো তার জন্য রেডিও হয়ে গেছি, দেখতে পাচ্ছ। দেখা যাক কতটা কি করতে পারি। এখনো কাজ বাকি আছে। তুই তার আগে থেকে সব পটলা গোছাতে শুরু করে দিয়েছিস। দাদা গুছিয়ে নি এগুলো, আর তো লাগবে না। মানে কোনো একটা শাড়ি পরলে তার সাথে অল্প একটু জুয়েলারি চেঞ্জ করলে কেমন লুকটা অন্যরকম হয়ে যায়। তখন এটা ফুল কান দিয়ে পরলাম, একেবারে অন্যরকম লাগছিল। এখন এই গোল্ডেন জুয়েলারি দিয়ে পরে একদম অন্যরকম লাগছে। আর যত বিকেল করাচ্ছে তত আমার চোখ মুখ শুকনো হয়ে যাচ্ছে, কেন জানি না। আর আমার ভীষণ হার্টে অ্যাটাক হচ্ছিল। লাইভ তো আমি করছি, তোর কেন টেনশন হচ্ছে? আমার টেনশন হয় এরকম, মানে কেউ ধরো কিছু করছে যেটা আমার ফ্যামিলি পার্সোনালি। আমি প্রথম থেকেই ভয়
ভয় কোনোভাবে পাচ্ছিলাম না, কারণ আমি জানি যে ঠিক আছে আমি কথা বলে নেবো, কথা বলতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে কথা আমি বলে নেবো। কিন্তু আমি এইটা নিয়ে ভাবছিলাম যে সবাই ভয় পাচ্ছে, সেটা নিয়ে আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম, বাট বাকি ঠিক আছে সব। তখন লাইভেই সবার ফোন করা পাচ্ছে, আমার বন্ধু লাইভে ফোন করছে, মাও লাইভে লাইভটা যখন লাইভ, হচ্ছে তখন- হ্যাঁ আর আমি ওটাতে বেশি নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে সবাই না মানে ব্যাকগ্রাউন্ডে সবাই কিরকম একটা ইতস্তত করছে, এই আমাকে ক্যামেরাতে যেন দেখা না যায়, আমাকে সামনে না করি দিয়ে সবাই একেবারে পালিয়ে গেছে, ওটাতে আমি একটু নার্ভাস লাগছিল। বাকি আমার সব ঠিক লেগেছে, প্রথমবার লাইভ করে ভীষণ মজা। নেক্সট শুট কবে না 28 তারিখ বলে না? ডেট ফিক্স হবে তো জানাবে। ডেট আমার সাথে সাথে সমস্যা প্রথমবার আছে। লাইভ করে সত্যি মজা পেয়েছি, তোমাদেরকে বলছি আমার ভালো লেগেছে। ঠিক আছে, তোর ভালো লাগে তো আমাকে কিছুটা খাওয়াস। আচ্ছা তোর খাওয়াটা কবে শেষ হবে আমাকে প্লিজ বল। চল না। বাইরের খাবার খেয়েও একটা মানুষের হয় না। চল আমি চেঞ্জ করে রেডি হয়ে যাই। তো আমরা বেরিয়ে গেছি, আজকের মতো শ্যুট লাইভ যা যা ছিল সব কিছুই হয়ে গেছে। আজকে যেহেতু লাইভটা আমি প্রথমবার করলাম, তো আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা, ভীষণ ভালো লাগছিল। আমি লাইভ করছিলাম আর আমার বোন নার্ভাস হয়ে যাচ্ছিল, যেহেতু এটা প্রথমবার করলাম। তো সত্যি বলতে আমি খুব একটা বেশি প্রথম থেকেই নার্ভাস ছিলাম না, আমি কনফিডেন্ট ছিলাম যে কথা আমি বলে নিতেই পারবো। কিন্তু শুরুতে আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, কারণ বাকি সবাই এমন করছিল, সবাই জানো তো মানে ভীষণ ভয় পেয়ে গেছিলো, সবাই নার্ভাস হয়ে গেছিলো এবং সবাই ক্যামেরাটা অন করে বলছে হ্যাঁ লাইভ শুরু হয়ে গেছে তুমি কথা বলো বলে সবাই চলে গেছে। তো ওই জন্য আমি একটু নার্ভাস লাগছিলো। বাকি প্রথম থেকে আমি এমনিতেও খুব কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি কথা বলে নিতে পারবো। তো এই হলো ব্যাপার। কালকে আমার শ্যুট আছে আরও একটা, তো কালকের জন্য একটা ব্লাউজ কিনতে হবে। হ্যাঁ, তো এখান থেকে যাব সোদপুর। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, আমি তোমরা তো ইনস্টাগ্রামে দেখো আমি বিভিন্ন ক্লোদিং ব্র্যান্ডের সঙ্গে কাজ করি, তার সাথে সাথে এই ইছাপুরে আরও একটা ক্লোদিং ব্র্যান্ড যেটার সাথে আমি মানে তাদের মডেল হিসেবে কাজ করি এবং লাইভও আমি রিসেন্ট শুরু করেছি। তো এই ব্র্যান্ডের সাথে আমি এভাবেই কাজ করি, মডেল প্লাস লাইভ। আর বাকি তো ইনস্টাগ্রামে তোমরা দেখতেই পাও আমি সমস্ত মানে যেসব ক্লোদিং ব্র্যান্ডের সাথে কাজ করেছি অলরেডি তো তোমরা দেখেই নিয়েছো, না দেখলে ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, একবার চেক করে নিই। ব্যাস আমরা সোদপুর নেমে গেছি। এখন প্রথমে আমি আমার ব্লাউজটা কিনবো যেটা কালকে আমার শ্যুটের জন্য দরকার, আর তারপরে আমি আর বোন একটু মিয়ামোড়ে যাবো, টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, ব্যাস তারপরে বাড়ি যাব। দেখা যাক, অটোতে তো খুব লাইন পড়ে, আজকে দাঁড়াতে ইচ্ছে করছে না, তাড়াতাড়ি ঝপঝপ করে ব্লাউজটা কিনি। ঝপঝপ আবার কী শব্দ, যাই হোক আগে ব্লাউজটা কিনি, তারপরে একটু খাই, তারপর বাড়ি যাবো। এইটা না হয়ে একদম বেসিক যে সুতির ওটাই নিই আমি, ওটাই বেশি ভালো। কি বলিস? হ্যাঁ হ্যাঁ এটা একটু ভালো ম্যাটেরিয়ালের। তনুশ্রীতে আমার ব্লাউজ কেনা হলো না, মানে আমি যে ব্লাউজটা চাইছিলাম ওটা তো আমি পেলাম না। একদম বেসিক আমি একটা ব্লাউজ চাইছিলাম, ওরকম কিছু হেভি ওয়ার্ক করা ওরকম কিছু না, বাট এই মুহূর্তে এত দোকানে ভিড়, ঠিক করে যেটা আমি চাইছি সেটা দেখাচ্ছে না, তো ওই জন্য আমি নিলাম না। এখন খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে, কিছু করার নেই। আর এই মুহূর্তে ওই অত দামি ব্লাউজটা নেওয়ার আমার কোনো প্ল্যান নেই, যেহেতু শ্যুট পারপাসেই নেবো তো একদম সিম্পল ব্লাউজ হলেই হবে, তো ওই কারণে আর নিলাম না। কি নিলি পিঙ্কি? এই পিঙ্কি কি নিলি? ঠিক আছে না, এটা একদম অন্যরকম দেখতে, আমি প্রথমবার দেখলাম এই পেস্ট্রিটা। এই যে আমি একটা ভেজ প্যাটিস নিয়েছি আর বোন একটা কেক নিয়েছে। আমি তোদেরকে বাইরের খাবার খেতে বারণ করি, আবার আমি তোদেরকে বাইরের খাবার খাওয়াই। হ্যাঁ আজকে কোনোভাবেই বাইরের খাবার খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এতটাই খিদে পেয়ে গেছিলো যে আমরা আবার মিয়ামোড়ে ঢুকে আবার আমরা বাইরের খাবার খেয়ে নিয়েছি। আর প্রতিবারেই ভাবি, আমি ছোট বোনকে বলি যে তোকে আর বাইরের খাবার কিনে দেবো না, অথচ আমি দেখো ওর জন্য মিয়ামোড় থেকে কেক কিনে নিয়ে যাচ্ছি, হাস্যকর বিষয়। হ্যাঁ মিয়ামোড়ে এই পেস্ট্রিটা নতুন দেখলাম, একদম প্রথমবার। ঝামেলা লেগে গেছে মনে হয়, এমন একদিনও হলো না যে আমরা লাইন ছাড়া অটোতে উঠতে পেরেছি। প্রত্যেকটা সময়ই এরকম লম্বা লম্বা লাইন পড়বে, সে তুমি রাত 9টায় আসো 10টায় আসো, যখনই আসো না কেন। এই যে আমরা বাইরে বেরোবো আর মা ফুল কিনে আনতে বলবেন, এটা তো একবারে অসম্ভব ব্যাপার। মোস্ট অফ দ্য টাইম এরকম হয় যে বৃহস্পতিবারের আগের দিন আমরা যদি বেরোই তাহলে মা ফুল কিনে আনতে বলে, তবে আজকে মানে কালকে বৃহস্পতিবার নয়, তাও আর কি ফুল নিয়ে নিয়েছি। তো এই বাড়ির গলি রাস্তায় চলেও এসেছি, তো চলো বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি বাড়ি চলে এসেছি,
আর এসে একটু ফ্রেশ হয়ে গেছি, একটু খাওয়া দাওয়াও করে নিয়েছি। তো আজকে পুরো দিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে প্রথমবার আমি লাইভ করেছি, এটা আমার কাছে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল। এর আগে আমি কোনো ক্লোদিং ব্র্যান্ডের হয়ে লাইভ করিনি। আমি অনেকের লাইভ দেখতাম, মানে এতদিন লাইভ থেকে আমি নিজে কেনাকাটা করেছি, এখন আমি নিজে লাইভ করেছি। আর প্রথমে ইনিশিয়ালি মানে এরকম মনে হয় যে লাইভটা হয়তো করা খুব সহজ, কিন্তু একটা নার্ভাসনেস তো কাজ করেই। আস্তে আস্তে যতদিন যাবে করতে করতে হয়তো অভ্যেস হয়ে যাবে। তবে প্রথমবারের জন্য ঠিক আছে, এরকমই যতটা আমি পেরেছি আমার বেস্ট দিয়ে আমি করেছি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, প্রত্যেকদিন একটু একটু করে নতুন নতুন কিছু শেখা, নতুন নতুন কিছু জানা, আর তাও আবার যেটা তুমি ভালোবাসো, যেটা করতে পছন্দ করো, সেই বিষয়ে যখন একটু একটু করে আমরা জানি তখন সেটা আমাদের আরও বেশি অনেক ভালো লাগার জায়গা হয়ে দাঁড়ায়। তো আজকে পুরো দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভ্লগে। বাই।